ওম মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত। যাই হোক, আপনারা ইতিমধ্যেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে ধর্ম ত্যাগ করলে কি হয়। আচ্ছা, ধর্ম না করলে কি ক্ষতি হবে? তাছাড়া শ্রীকৃষ্ণ গীতায় ধর্ম ত্যাগ করলে তার ভবিষ্যৎ কি হবে, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আপনারা শ্রবণ করতে থাকুন। যাই হোক, দেখুন, আমি আগের ভিডিওতে বলেছি ধর্ম কাকে বলে বা ধর্ম কি। তো একটা জিনিস জেনে রাখবেন যে আমি যে ভিডিওগুলো করি সেটা বিজ্ঞানসম্মত এবং শাস্ত্রসম্মত। তো যাই হোক, যে ঘটনাটা আমি আপনাদের সামনে উপস্থাপিত করছি, আপনারা একটু প্লিজ মনোযোগ সহকারে শুনুন। তাহলে আমি শাস্ত্রসম্মতে পরে আসছি, আগে বিজ্ঞানসম্মতভাবে আসি। যদি আমার মা বাবাকে আমি না দেখি তাহলে সমাজের চোখে আমি একটু অপরাধী পুত্র। আমি যদি আমার স্ত্রীকে না দেখি তাহলে সমাজের চোখে আমি একটু অপরাধী স্বামী। আমি আমার পুত্রকে যদি আমি আমার পিতার ধর্ম পালন না করি তাহলে আমি সমাজের চোখে আমি একজন পিতা হিসাবে অপরাধী। তাহলে দেখুন, একটা জিনিস আপনাদেরকে আমি বলি যে এই জায়গাটা আমরা বোঝাতে চাইছি যে নিজের ধর্ম ত্যাগ সেটা শাস্ত্রসম্মত আছেই, তাহলে আমরা যদি বাহ্যিক দিক দিয়ে বা সমাজের চোখে কিন্তু আমি অপরাধী হচ্ছি। এবার যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই পরমেশ্বর, সেই পরমাত্মাকে যদি আমি স্মরণ না করি, তার উপাসনা না করি, তাহলে তার কাছে আমি অপরাধী। এবার আসি আমি যে সত্যই কি ধর্ম না করলে ক্ষতি হবে? শুনুন, এগুলো তো আমি বললাম বিজ্ঞান দিক দিয়ে। শাস্ত্রসম্মতের কথা বললে আমরা বুঝতে পারি। আর রামায়ণে কিছু কথা না বললেই নয়। এখানে যে রামায়ণ দেখবেন, রামায়ণে একটা জিনিস লক্ষ্য করবেন যে রাজা দশরথ তার অন্যায় আবদার চাপিয়ে দিয়েছিলেন ভগবান শ্রীরামের উপর। যে বলেছিলেন কি, তুমি 14 বছর বনবাসে থাকো। দেখুন, কিন্তু ভগবান শ্রীরাম একবারও জিজ্ঞাসা করেননি তার বাবাকে যে বাবা আমি যাব না, আপনি কেন বা পাঠাচ্ছেন। কিন্তু লক্ষ্য রাখতে হবে, এখানে ভগবান শ্রীরামের চরিত্র থেকে আমরা বুঝতে পারি যে তিনি পিতার ধর্মকে পালন করার জন্যই বনবাসে গিয়েছিলেন। আবার আমরা মহাভারতের কিছু পিরিয়ডে দেখতে পাই যে পিতৃতুল্য সেই দাদা যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবে। তো আমরা অর্জুন, ভীম, নকুল, সহদেব এরা সকলে ভ্রাতা ছিলেন যুধিষ্ঠির, কিন্তু যুধিষ্ঠির যা বলতেন, যেমনটা বলতেন, পিতৃ আজ্ঞা মনে করে তারা পালন করতেন। তাহলে মহাভারত থেকে আমরা দেখলাম, রামায়ণ থেকে আমরা দেখলাম, কিন্তু আমরা এখন বিস্তারিতভাবে জানব সে গীতা, আমাদের যে আপনাদের সামনে প্রধান শাস্ত্র তো বেদ, কিন্তু উপনিষদের উপনিষদ শ্রেষ্ঠ গীতা উপনিষদ। সেই উপনিষদে কি বলা হয়েছে ধর্ম ত্যাগ করলে, সেই কথাই আপনাদের সামনে আমি উপস্থাপিত করছি। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতার 3য় অধ্যায়ের 35 নম্বর শ্লোকে বললেন, শ্রেয়ন সধর্ম বিঘ্ন পরধর্মৎসনুষ্ঠিত সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, নিজ ধর্ম অর্থাৎ স্বধর্ম দোষযুক্ত হলেও সেই ধর্ম উৎকৃষ্ট এবং পরম আনন্দের। তাছাড়াও দোষযুক্ত হলেও সেই ধর্ম ত্যাগ করা উচিত নয়। কিন্তু কেউ যদি নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম পালন করে তাহলে তারা ভবিষ্যৎ ভয়াবহ বিপজ্জনক বলে যেন ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাই বললেন। এবার আপনাদের এখানে আসবে যে ধর্ম ত্যাগ করা যাবে না, না, কারণ যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে পালন করেছেন, যিনি আমাকে রক্ষা করছেন সর্বদা, সেই পরমেশ্বরকে আমরা কখনোই ত্যাগ করতে পারবো না। কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার উপাসনা করার জন্য। আমরা সত্যকার অর্থে অনেক জীবের থেকে আমরা উন্নত একটি জীব, তার নাম হলো মানুষ। তাহলে আমাদের হুঁশ থাকতে হবে, আমাদের প্রকৃতির জ্ঞান থাকতে হবে, আমাদের ধর্মের জ্ঞান থাকতে হবে, কর্মের জ্ঞান থাকতে হবে। এই হচ্ছে বিষয়। আজকে এই পর্যন্তই আপনাদের সম্মুখে আমি উপস্থাপিত করলাম। ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার।